আমি এখন যে বাড়িটিতে রয়েছি সেই বাড়িটি টাঙ্গাইল জেলা শহরের ছোট কালীবাড়ি এলাকায় সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জহেরুল ইসলাম জহেরের বাসভবন। এটি গেল 6 ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এটি একেবারে দখল এবং লুটতারাজ হয়। আজ এটি একই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বা ছাত্র প্রতিনিধি পরিচয়ে মিষ্টি নামের এক ব্যক্তি এটি পুরোপুরি দখল করে নিয়েছেন। এই যে জহেরুল ইসলামের যিনি মেয়ে রয়েছেন তার দাবি হচ্ছে যে 10 কোটি টাকা চাঁদা দাবি করায় এবং সেই অর্থ পরিশোধ করতে না পারায় তাদেরকে এই বাড়িটি দখল করা হয়েছে। তবে এই বাড়িটিতে যিনি দখল করেছেন তিনি সেই বাড়িতে বেশ কিছু মানসিক ভারসাম্যহীন মানুষকে তারা এখানে নিয়ে এসেছেন। প্রায় 20 থেকে 25 জনের মতো মানসিক নারী পুরুষ যারা রয়েছেন, মানসিক ভারসাম্যহীন যারা নারী পুরুষ, তাদেরকে এই নিচতলা বা গ্যারেজ যেটি বলি সেই গ্যারেজের ফ্লোরে আশ্রয় দিয়েছেন। এখানে প্রত্যেকেই যে মানসিক ভারসাম্যহীন এবং তারা সমাজের বঞ্চিত বলে তারা দাবি করছেন, কিন্তু তাদেরকে যে অবস্থায় এখানে ফেলে রাখা হয়েছে একেবারেই করুণ একটি অবস্থার মধ্যে তাদেরকে রাখা হয়েছে। এবং কেউ পলিথিনের মধ্যে বসে আছেন, কেউ কাঠের উপরে বসে আছেন, কেউ একেবারে পেপার বিছিয়ে বসে আছেন। ফলে এই যে বিষয়টি হচ্ছে এবং এই কার্যক্রমের ফলে যে স্থানীয় যারা রয়েছেন তাদের মধ্যেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং এই পুরো কার্যক্রমটিকে তারা নিন্দা জানিয়েছেন। আর এই প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে পুলিশ প্রশাসনের কথা সাথে আমাদের গণমাধ্যম কর্মী যারা কথা বলেছেন তারা বলছেন যে সদর থানার ওসি বলেছেন যে তিনি বিষয়টি অবগত হয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই বিষয়টিকে তারা নিষ্পত্তি করবেন। এর আগে গণমাধ্যম কর্মীদের সাথে মিষ্টি যিনি এটি দখল করেছেন তিনি বলছেন যে সরকার থেকে তাকে এই বাড়িটি দেওয়া হয়েছে এই মানসিক ভারসাম্যহীন যারা রয়েছেন তাদেরকে এখানে রাখার জন্য। তবে মিষ্টির আরও যে বেশ কিছু বক্তব্য আমরা বিভিন্ন সময় পেয়েছি, তিনি বলছেন যে আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের বাড়িঘর যে সমস্ত কিছুই তারা ধীরে ধীরে দখল করবেন এবং সেখানে তাদের কার্যক্রম নানা ধরনের কার্যক্রম তারা পরিচালনা করবেন। এখন পর্যন্ত আমরা সর্বশেষ এখানে যিনি এটি দখল করেছেন সেই ছাত্র প্রতিনিধি বা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি মিষ্টিকে পাওয়া যায়নি। তার অন্য যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলতে পারিনি এবং আমরা জানতে পেরেছি যে মাত্র 2 জন কথা বলার মতো নারী এই বাড়িতে দ্বিতীয় বা তৃতীয় তলায় অবস্থান করছেন। আমরা যেহেতু প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেননি বিদায় আমরা এই বাড়িটির ভিতরে অবস্থান করিনি, কিন্তু 6 আগস্ট রাতে এই বাড়ির সমস্ত মালামাল থেকে শুরু করে ট্রাক যোগে লুটপাট হয় বলে স্থানীয় যারা রয়েছেন তারা সেই অভিযোগটি জানিয়েছেন। এবং এটি একদম শহরের প্রাণকেন্দ্রে ছোট কালীবাড়ি এলাকায় এই জহেরুল ইসলামের এই বাসভবন, এই বাসভবনের ছিল তিনি এর আগেও যেমনটা বলেছিলাম তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি ছিলেন। সেই জহেরুল ইসলামের বাড়িতে তিনি বর্তমানে এই 5 আগস্টের পরে গোপন স্থানে রয়েছেন বা আত্মগোপনে রয়েছেন। যে আত্মগোপনে থাকা এই জহেরুল ইসলামের জহের বাড়িতে আজকে আবার নতুন করে দখল হয়েছে এবং এখন পর্যন্ত পুলিশ প্রশাসন বা প্রশাসনের পক্ষ থেকে কেউ এই ঘটনাস্থলে এসেছেন বলে আমাদেরকে স্থানীয়রা বলেছেন যে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের কাউকেই তারা দেখেননি। তার মানে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ঘটনাস্থলে কেউ আসেননি। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। পরে যদি এই ঘটনার যদি অন্য কোনো তথ্য বা কর্তৃপক্ষ যে ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন প্রশাসন যারা যে ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্যবস্থায় আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।